রমজান আসলে আমরা দুনিয়াবাসী যেমন খুশি হই, ঠিক তার থেকে দ্বিগুণ পরিমাণ খুশি হন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন। চোখের পলকে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই যে না কিছুদিন আগে রোজা শুরু হলো, দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি খেলনার নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুনেছি রোজাদার ব্যক্তিকে ইফতার করালে নাকি রোজাদার ব্যক্তির সম পরিমাণ সোয়াব পাওয়া যায়। এটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও, মানে রমজান শুরু হওয়ার কিছুদিন পরেরই ভিডিও। তো আমাদের বিল্ডিংয়ে কয়েকটা ফ্ল্যাটে ইফতার দেওয়ার কথা ছিল আমার। তো কবে দেই এটা আসলে ঠিক করতে পারতেছিলাম না, যেহেতু আমার হাজবেন্ড বাসায় থাকে না আর আমি একা আহামরি কিছু ইফতারও তৈরি করি না। তো ওই দিন আবার আমার হাজবেন্ড বাসায় ছিল, ভাবলাম যে মানে ওই দিনটাতেই ঠিক করে ফেলি ইফতার দিতে। তো যাই হোক, ছোটোখাটো করে আয়োজন করেছিলাম, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে মানে ইফতার করানোর জন্য। আর এই ইফতার দেওয়ার প্ল্যানটা আমি দুপুরবেলাতে করি। যাই হোক, এই অল্প কিছু সময়ের মধ্যে আমি যেটুকু পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গুছিয়ে কাজ করতে পারলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়, সেটা রমজান মাস হোক বা অন্য কোনো সময়। চুলাতে আমি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়ে ডালটা বেটে নিয়েছি। এরপরে আলুর চপ আর বেগুনি বানানোর জন্য বেসনের যে বেটারটা ওইটাও মাখিয়ে রেখেছি। আর ওটা একটু আগে মাখালে দেখা যায়, ঘন্টাখানিক মাখিয়ে রাখলে দেখা যায় যে বেগুনি আর আলুর চপটা বেশি ফুলে। তো এরপরে কাস্টার্ড বানানোর জন্য আমি দুধ গরম করে কাস্টার্ড পাউডারও মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। অপরদিকে ছোলাটা সিদ্ধ হওয়ার পর আমি ছোলাটাও রান্না করে নিয়েছি। একদিকে ছোলা রান্না বসিয়েছিলাম, আরেকদিকে চাউমিন রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি একা মানুষ আর এতগুলো রান্না আমাকে একাই করতে হবে, তাই একটু ভয়ও পাচ্ছিলাম যে ইফতারের আগে আমি আসলে সবাইকে ইফতার করাতে পারবো কিনা, ইফতারের আগে আমার রান্না শেষ হবে কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সব কিছু টাইম মতো করতে পেরেছিলাম। তো এদিকে চাউমিনের পানিটাও গরম হয়ে গিয়েছিল, ওইগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে ছোলাটাও রান্না শেষ করে নিয়েছিলাম। ছোলা ভুনাটা শেষ করে আমি তারপরে আলুর চপ বানানোর জন্য আলু ভর্তাটা করে নিই। যেহেতু আমি এখানে শুধু আলুর চপ বানাবো না, ডিম আলুর চপ বানাবো, তো অন্য অন্য কাজের পাশাপাশি আলুগুলোকে সিলে আমি আলুগুলোকে ম্যাশ করে রেখেছি, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করতে কষ্ট হয়, তাই আলুগুলোকে সিলে ম্যাশ করে রেখেছিলাম। আর এইদিকে এই যে ভিতরে ডিম দিয়ে আলুর চপগুলো রেডি করে নিয়েছি, এগুলো এখন বেসনে দিয়ে তারপরে তেলে দিয়ে দিলেই আলুর চপ হয়ে যাবে। তো তারপরে আমি পেঁয়াজু বানানোর জন্য আর কি পেঁয়াজের ডোটাও মেখে নিচ্ছিলাম। আসলে আমি সব কিছু একটা রান্না বসাচ্ছিলাম আর আরেকটা আস্তে আস্তে তৈরি করে নিচ্ছিলাম। সত্যি বলতে রান্না করার পাশাপাশি আমার এত পরিমাণ টেনশন হচ্ছিল যে আমি সবাইকে টাইম মতো আসলেই কি আজকে ইফতার করাতে পারবো কি না। কারণ আমি আহামরি এত বড় একজন মানুষ না, আর আমি একা মানুষ, একা হাতে এইগুলো সব কিছু করে শেষ করতে পারবো কি না। তবে অসংখ্য ধন্যবাদ আমার হাজবেন্ডকে, কারণ ও না থাকলে আমি আরও মানে ভ্যাবাচেকায় পড়ে যাইতাম। সম্পূর্ণ ফল কাটাকাটি, তারপরে হচ্ছে এই ক্যাপসিকাম কাটা চাউমিনের জন্য হাবিজাবি যে টুকিটাকি কাজগুলো করা লাগে, ও সব কিছু আমাকে করে দিয়েছে। ও না থাকলে সত্যিই আমি আসলে পারতাম না। আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া যে আমি এত ছোট একটা মানুষ হয়ে আমি কয়েকজন মানুষকে ইফতার করাইতে পারছি, তাও আবার একদম সময় মতো। এটার জন্য আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া। আয়োজনটা ছোট হোক কিংবা বড়, আমার মতে মনে হয় নিয়তটা যদি ঠিকঠাক হয় তাহলে সব কিছুই আল্লাহ তালার ইচ্ছায় পরিপূর্ণ করা যায়। তো এদিকে চাউমিন রান্নাটাও শেষ। আমি চাউমিন রান্নাটা শেষ করে আলুর চপ আর বেগুনি বানানোর জন্য, তারপরে পেঁয়াজু বানানোর জন্য আমি দুটো চুলোতে কড়াই বসিয়ে দিই, কারণ যেহেতু সময় হয়ে আসতেছিল আর আমি এই সময়ের মধ্যে সব কিছু কাভার করতে পারবো না। তারপরে একটা চুলাতে পেঁয়াজু আর একটা চুলাতে হচ্ছে আলুর চপ আর বেগুনি বসিয়ে দিই। এইদিকে আমার হাজবেন্ড ফল টল কাটাও শেষ করে দেয়। তো আলহামদুলিল্লাহ সময় মতো সব কিছুই ঠিকঠাক মতো হয়েছিল। ভাজা পোড়ার সাথে সাথে কয়েক রকমের ফল ছিল, তো ওইগুলার ভিডিও আমি আসলে নিতে পারিনি, কাজ করার পাশাপাশি আসলে সব কিছু ভিডিও করতে পারিনি। একটা প্লেটের ভিডিও ছোট্ট করে আমি নিয়ে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।